এই হচ্ছে শিকারা, এটা একটা ওল্ড শিকারা পয়েন্ট, আর ওই দিকে কিন্তু নিউ শিকারা পয়েন্ট, যেটা মেন রোড দিয়ে যেতে হয়। তো বন্ধুরা আমি যেটা বললাম, এটা হচ্ছে তোমাদেরকে অনেক অনেক টাকা বলবে, মানে বললাম না এক একজনের 1000-1200, মানে ওদের ইচ্ছা খুশি মতন বলবে। জাস্ট শুরু করবে 120 টাকার থেকে, মানে পার হেড 120 টাকার থেকে, 100-120 থেকে শুরু করবে। সেটা বাড়তে 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 বড় জোর 200 টাকা হবে। তো আমরা 200 টাকার মধ্যেই চেষ্টা করছি, 200-250-র মধ্যে, মানে 200-র উপরে আমরা যাব না হেড হিসাবে। তো দেখি কতটা হয়। 200-তে মানে 180-তে এখনো আটকে রয়েছে। জুতোটা খুলে সবাই উপরে উঠে আসো। ডাল লেক দেখে একটা জিনিসই মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ছোটোবেলার একটা স্মৃতি। ছোটোবেলায় যখন ফিজা মুভিটা যখন রিলিজ করেছিল ঋত্বিক রোশন আর হচ্ছে প্রীতি জিন্টার, ঠিক এই সব সিনিক বিউটি দেখে তখন থেকেই মনে করতাম যে কোনো দিন যদি বড় হই তাহলে কাশ্মীর যাব, আর কাশ্মীর গিয়ে ডাল লেকটা দেখতে যাব। তো আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যি সত্যি ওই মুভির শুটিং পয়েন্টে আমি চলে এসেছি। এইটা হচ্ছে ঠিক ওই জায়গাটা যেখানে মুভির শুটিং হয়েছিল। তারপরে ওই সংটা, যেটা ফেমাস সং চুপকে সে শুন, এইখানেই কিন্তু শুটিং হয়েছিল। আর এখানে শুধুমাত্র শিকারা নেই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাউসবোট রয়েছে। কিছু হাউসবোট পুরনো, কিছু হাউসবোট নতুন। হাউসবোটে কিন্তু ওখানে থাকা খাওয়া সব কিছু কিন্তু যায়, ওখানের অ্যামাউন্টটা আমি ঠিক জানি না। এই যে এই হাউসবোটগুলোতে কিন্তু থাকা যায়, আর ওখানে সমস্ত রকম সুব্যবস্থা রয়েছে। এটা মোস্ট প্রবাবলি 7-8 হাজার করে পার হেড কিন্তু পড়ে, যতটুকু ওদের মুখ থেকে শুনলাম। তো আমাদের প্রায় 1.5 ঘন্টা মতন ডাল লেকে ঘুরেছি, আস্তে আস্তে পুরো বিকেলটা ঘুরেছি, বিকেল হয়ে গিয়ে সন্ধ্যেটা ঘুরেছি। অসাধারণ লেগেছে। সবাইকে একটাই কথা বলবো যে জীবনে আর কিছু কেউ করো না করো, অন্তত কাশ্মীর ঘুরে এসো, দারুণ জায়গা। আর এইখানে ঘুরতে ঘুরতে কিন্তু অনেকেই কিন্তু অনেক কিছু বিক্রি করতে চলে আসে, ফটো তোলার জন্য চলে আসে। তো আমরা সেগুলোকে অ্যাভয়েড করেছিলাম। ইনি এই যে পাশে একটা নৌকা চলছে দেখেছো শিকারা, ইনি এসেছিলো আমাদের ফটো তুলতে, তো আমরা সম্পূর্ণটাই অ্যাভয়েড করেছি। এটা আপনাদের ব্যাপার। ওখানে কাওয়া খাওয়া যায়, অনেক কিছু কাওয়া টাইপের একটা ওদের ফেমাস চা রয়েছে, ওইটা খাওয়া যায়। অনেক কিছু এরকম জলে ভাসতে ভাসতে কিন্তু ওরা অনেক কিছু বিক্রিও করে। তো তোমরা ভিডিওটাতে সঙ্গে থাকো, দেখতে পারবে যে আমরা মানে কি কি বিক্রি করছে সমস্ত কিছু। তো আপনারা এরকম শিকারা চড়তে চড়তে খাবার দোকান প্রচুর পেয়ে যাবেন। এছাড়াও এখানে নানান রকম খাবারের বোটও আসছে। একটু আগে বারবিকিউ এসছিল, ওয়াও, ম্যাগির গন্ধে, আহা, ফ্রেঞ্চ ফ্রাই মানে ফ্রাইজও আছে এখানে, ঠিক আছে। তো এরকম পেয়ে যাবেন। আমাদের এখন পেট ভরা, তাই আমরা এখন কিছু খাবো না। সবার পেট ভরা তো, সবার পেট ভরা, সবার পেট ভরা, তাই আমরা কিচ্ছু খাবো না। 4:30-র সময় আমরা খেয়েছি। এই যে দেখুন, এই যে এনারা এইরকম মানে ঘর সাজানোর জিনিসও বিক্রি করছে, মানে হাউসে এই বোটে চড়ে চড়ে কিন্তু অনেক কিছু কিন্তু জিনিস, এই দেখুন এইভাবে কিন্তু সব চড়তে চড়তে কিন্তু চালিয়ে চালিয়ে কিন্তু আসছে, এরকম আসছে এসে। দেখুন এরকম ভাবে দেবে আপনারা সেল করার জন্য। এই দেখতে তো অসুবিধা নেই, কিনতেই হবে, কোনো ব্যাপার নেই। চাবি রাখার জন্য জিনিস। তো এটা হচ্ছে বাজার, ঠিক আছে। এটা এই বাজারটা হচ্ছে বিনা বাজার, অবশ্যই ঘুরতে আসবেন এখানে আসলে। এই দেখুন সব রকম দোকান পাবেন, এই দেখুন।
গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই একটু জুম করে। এই যে তোমরা একদম পাহাড়ের টঙে যেই ভিডিও একটা লাইট জ্বলা মন্দির দেখছো, এই মন্দিরেই কিন্তু আমরা সকালে উঠেছিলাম। ঠিক আছে, আমি নিজেই এখনো ভাবতে পারছি না যে আমি এতটা ওপরে উঠে গেছিলাম। দেখো কত ছোট লাগছে। ওই যে শঙ্করাচার্য মন্দিরটা আছে না, এটা হচ্ছে সেই মন্দিরটা। আর আমরা 250-300 সিঁড়ি পেরিয়ে গেছিলাম। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। এইটা হচ্ছে রাতের ব্যাপার, কারণ আমাদের এই চড়তে চড়তে সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, এই সন্ধ্যের নাজারাটাও। তো আমরা শিকারাতে চড়েছি, চড়ে আমরা আবার হোটেলে গেছিলাম। ঠিক আছে, তা হোটেলে আর কতক্ষণ ভালো লাগে বলো, তাই জন্য আমরা আবার বেরিয়ে এসছি ডাল লেকের একদম মানে যে দিকটাতে একদম এই দেখো পেছন দিকটা। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, একটু ডাল লেকের রাত্রির সিনিক বিউটিটা দেখতে এসছি। তো আমি এখানে একটা দোকান থেকে, দোকান বলা যায় না, ফুট, অনেক সুন্দর সুন্দর কালেকশান। হ্যাঁ, অনেকেই কিনতে চায় না ফুটের থেকে, কিন্তু দেখো ফুটে যা সুন্দর কালেকশান আছে। অনেক সময় এই যে গিনির জন্য এটা নেওয়া হয়েছে। আর আমারটা গিনি একটু দেখিয়ে দাও তো মাম্মু, এই না একটু দেখিয়ে দাও তো আমাকে। হ্যাঁ, আঙুল ছড়াও ক্যামেরা থেকে, আর এটা আমার জন্য ক্যামেরা থেকে আঙুল ছড়াও। এই যে, আর আমি এটা আর এইটা পরেই আমি এখন যাব। তো মা তো দেখে পুরো চমকে যাবে যে কি পরে গেলি আর কি পরে এলি। ডাল, এই যে এইটা তো হচ্ছে ডাল লেক। এগুলোতে নতুন নতুন অনেক ঘাট করেছে, অনেক দূর অবধি, দেখতেই পাচ্ছ অনেক দূর অবধি। তো এই ডাল লেকের ঠিক উল্টো দিকে এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সস্তায় পুষ্টিকর খাদ্য। সস্তায় পুষ্টিকর খাদ্য, তাই তো? গিনি ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আছে আর খুব রিজনেবল প্রাইস। দুটো পড়েছে মাত্র 1300 টাকা। কেউ দেবে না ভাই, কেউ দেবে না। গিনির আর আমার এটা নিয়ে 1500 টাকা বলছিল, আমরা 1300 টাকা করেছি। আমাদের আজকে রাত্রিরের মেনু ছিল পোলাও আর চিকেন দিয়ে একটা আইটেম। এত ভালো লেগেছিল গাইস। তো চলো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।